নিলয় ভাইয়া ছাড়ুন প্লিজ, কি করছেন এসব? নিলয় ছাড়ার আগে আদিত্য নিজেই কলার ছাড়িয়ে নিয়ে বলল, চেহারাটা মনে রাখলাম, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বলে আদিত্য সেখান থেকে চলে গেল। সাথে সাথে আদিবা বলল, আমি এখন যাই নিলয় ভাইয়া। নিলয়কে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর আসার পরেই রাস্তায় আদিত্যের সাথে দেখা হলো। সেদিন বাসায় ফিরে আদিত্য খুব মেরেছিল আদিবাকে। পুরনো স্মৃতিগুলো মনে হতেই গা শিউরে উঠলো আদিবার। এর মধ্যেই নির্জন এক জায়গায় এসে গাড়ি থামলো। গাড়ি থেকে নাম। বাবু ভাইয়া, আমি মানে নামবি নাকি টেনে নামাতে হবে? গাড়ি থেকে নেমে দাঁড়ালো আদিবা। জায়গাটা অসম্ভব সুন্দর, চারদিকে সবুজ অরণ্য, তার পাশেই বয়ে চলেছে ছোট নদী। মনে হচ্ছে যেন ছবির ফ্রেমে আঁকা কোনো ছবি। কিন্তু এসব দেখে নয়ন ধন্য করার সুযোগ নেই আদিবার, কারণ তার পাশে চোখ গরম করে দাঁড়িয়ে আছে আদিত্য। ভয় ভয়ে আদির দিকে তাকালো আদিবা। উদ্দেশ্য আদির মনের মতিগতি বোঝার চেষ্টা। আদিকে এসে কিছু বলতে যাবে তার আগেই আদি বলে উঠল, ঠিক হয়ে দাঁড়াতো, কয়েকটা ছবি তুলি। আদির কথায় অবাক হলো আদিবা। এখন তার ছবি তুলতে ইচ্ছে করছে। কি অদ্ভুত, এই তো শাস্তি দিতে চেয়েছিল, এখন ছবি তুলবে? ছবি দিয়ে কি হবে ভাইয়া? তুই মরার পর সবাই ছবি দেখে স্মৃতিচারণ করবে, তাই তুলে রাখবো। আপনি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবেন? সন্দেহ আছে? এত কথা না বলে সুন্দর করে তারা বলতে বলতে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে ক্যামেরা হাতে ছবি তুলতে শুরু করলো। এদিকে আদিবার বেশ ভয় লাগছে। কিছুক্ষণ পরে এসে মারা যাবে ভেবেই কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে পারছে না। আচ্ছা, আমি যদি পালিয়ে যাই কেমন হবে ব্যাপারটা? কিন্তু পালিয়ে যাব কোথায়? আমি তো এখানে কিছুই চিনি না, হারিয়ে যাব না তো? সে যাই হোক, মরে যাওয়ার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। যেমন ভাবনা তেমন কাজ। আদি ক্যামেরায় মনোযোগ দিয়ে ছবি দেখছে। এটাই সুযোগ। চোখের পলকেই সরু রাস্তা ধরে কাশবনের ভেতরে পা বাড়ালো আদিবা। আদি যেন তাকে দেখতে না পায়, তাই চোখ বন্ধ করে দিল। এক ছোটার পেছনে তাকায়নি। যেভাবেই হোক পালাতে হবে এখন, এটাই তার একমাত্র লক্ষ্য। ছুটে এসে যেন হাফ ছেড়ে বাঁচলো। যাক, আদি তার পেছনে আসেনি দেখে স্বস্তি পেল। নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল, কিন্তু যখন উঠে দাঁড়ালো অবাক হয়ে গেল। একি আমি কোথায় চলে এসেছি? চারদিকে শুধু কাশবন, সরু রাস্তাটাই বা কোথায়? কোথাও হয়ে গেল। চারদিকে চোখ বুলিয়ে গা শিউরে উঠলো। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না, সব দিকে মাথা সমান কাশবন। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে বুঝতে পারলো বেরোনোর কোনো রাস্তা নেই। এইখান থেকে বের হওয়া অসম্ভব। এখন আমি কি করব? ভাইয়াকে রাখবো, কিন্তু ও তো আমাকে মেরে ফেলবে। একে তো পাত্রপক্ষের সামনে গিয়েছি, এখন আবার পালিয়েছি। আজ আর রক্ষা নেই। যদিও আদিবা আদিত্যকে ডাকতে চায় না, কিন্তু এখান থেকে বের হওয়া জরুরি, তাই বাধ্য হয়ে আদিকে ডাকতে লাগলো। কিন্তু আদির কোনো সারা শব্দ নেই। তার মানে কি আমি হারিয়ে গিয়েছি? আদিবার খুব কান্না পাচ্ছে এবার। নিজেকে আর ধরে রাখতে পারলো না, কেঁদে দিল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। বেরোনোর অনেক চেষ্টা করেছে, কিন্তু রাস্তা খুঁজে পায়নি। মাথাটা ধরে আসছে। আদিবা মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লো। তখনই হঠাৎ কারো গলা শুনে চমকে উঠলো সে। এত সহজে শখ মিটে গেল? কাঁদছিস কেন? যা আরো একটু ছোটাছুটি করে আয়। আদির কণ্ঠ শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল আদিবা। আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরলো। আদি কিছুটা অবাক হলো। আদিবা তাকে নিজে থেকে কখনো জড়িয়ে ধরবে, এটা যেন তার ভাবনার বাইরে ছিল। আদি শান্ত হাতে আদিবার মাথায় হাত রেখে বলল, ভয় পেয়েছিস? আদির কথায় বাস্তবে ফিরল আদিবা। তাড়াতাড়ি আদিকে ছেড়ে দিয়ে ইতস্তত হয়ে বলল, ভাইয়া আমি মানে এমন একটা থাপ্পড় মারবো সব কটার দাঁত পড়ে যাবে। কি ভেবেছিলি তুই দৌড়ে আমার চোখ ফাঁকি দিতে পারবে? ভুল হয়ে গিয়েছে, সরি। কিসের সরি? যা না যা, এবার যা, তুই কত দূর যেতে পারিস দেখে। বলেছি তো ভুল হয়ে গিয়েছে, আর কখনো এমন করব না। চলুন বাসায় যাই প্লিজ। আমি রাস্তা চিনি? কে বললো আমি রাস্তা চিনি না? তোর পেছন পেছন চলে এসেছি। এখন কি হবে তাহলে? একা একা যাবি, না হলে এখানে বসে কাঁদতে থাক। বলেই আদি হাঁটা দিল। সাথে সাথে আদিবা কেঁদে উঠল।